আসসালামু আলাইকুম, আমি তাসনুভা শামার প্রমা, গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপিস্ট, ওমেন স্টুডেন্টস অ্যান্ড জেনারেল হসপিটাল। আজকে আমরা আলোচনা করব ইউরিনারি ইনকন্টিনেন্স নিয়ে। ইউরিনারি ইনকন্টিনেন্স আমাদের দেশে মেয়েদের অত্যন্ত কমন একটা সমস্যা হিসেবে দেখা দিয়েছে। আগেকার দিনে মেয়েরা মনে করতো যে হঠাৎ করে পেশাবটা যদি বের হয়ে যায় হাঁচি কাশির সাথে, এটা বয়সের সাথে সাথে একটা কমন সিমটম, এটার কোনো চিকিৎসা নেই। গবেষণায় দেখা গেছে এখন মিডল এজ থেকে সব ধরনের মেয়েদেরই দেখা যায় যে ইউরিনারি ইনকন্টিনেন্সটা দেখা দিতে পারে, এবং এর পিছনের প্রধান কারণ হচ্ছে পেলভিক ফ্লোর মাসেলের উইকনেস, অর্থাৎ জরায়ু এবং পেলভিক ফ্লোর অর্গানের আশপাশে যে মাংসপেশিগুলো থাকে, এই মাংসপেশি যদি দুর্বল হয়ে যায় তখনই দেখা যায় যে পেশাবের চাপটা ধরে রাখতে পারে না, এবং হাঁচি কাশি, অনেক সময় ইন্টারকোর্সের সাথে হাসি যদি দেয়, হাসির সাথেও দেখা যায় বিভিন্ন ধরনের চাপের কারণে পেশাবটা বের হয়ে যায়। অনেক সময় পেশাবের বেগ আসলে যদি ওয়াশরুমে যেতে লেট হয় তখনও ইউরিনটা বের হয়ে যেতে পারে। আজকে আমরা ইউরিনারি ইনকন্টিনেন্স কি, কয় রকমের ইউরিনারি ইনকন্টিনেন্স আছে এবং এর চিকিৎসাগুলো কি, এই সম্পর্কে আমরা একটু জানবো। ইউরিনারি ইনকন্টিনেন্স হচ্ছে প্রস্রাবটা ধরে রাখতে যদি কেউ অক্ষম হয়ে যায়, প্রস্রাবের বেগ আসছে কিন্তু ধরে রাখতে পারছি না, এই সমস্যাটাকে বলা হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স। এই ইউরিনারি ইনকন্টিনেন্সের প্রধানত তিন ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স, অর্থাৎ হাঁচি কাশি বিভিন্ন ধরনের স্ট্রেসের কারণে, বিভিন্ন চাপের কারণে যখন আমরা প্রস্রাবটা বের হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। আরেক ধরনের ইউরিনারি ইনকন্টিনেন্স হচ্ছে যেটাকে আমরা বলছি আর্জ ইউরিনারি ইনকন্টিনেন্স, অর্থাৎ প্রস্রাবের বেগ আসছে, কোনো কারণে হয়তো ওয়াশরুমে যেতে লেট হচ্ছে, তখন ইউরিনটা বের হয়ে যাচ্ছে। আর্জ ইউরিনারি ইনকন্টিনেন্সের ক্ষেত্রেও হচ্ছে পেলভিক ফ্লোর মাসেলের উইকনেসটাই একটা প্রধান কারণ। আবার কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে স্ট্রেস এবং আর্জ দুই ধরনের ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে, সেটাকে আমরা বলছি যে মিক্সড টাইপ অফ ইউরিনারি ইনকন্টিনেন্স। প্রধানত মেয়েরা এই তিন ধরনের ইউরিনারি ইনকন্টিনেন্সটা ফেস করে থাকে, এবং যেসব মেয়েরা নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব করে থাকে তাদের ক্ষেত্রে ইউরিনারি ইনকন্টিনেন্সটা হওয়ার প্রবণতাটা বেশি দেখা যায়। ইউরিনারি ইনকন্টিনেন্সের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপির ভূমিকা অনস্বীকার্য। আমরা জানি, আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন, ইউরিনারি ইনকন্টিনেন্স হয়ে থাকে পেলভিক ফ্লোর মাসেলের উইকনেসের কারণে। আর পেলভিক ফ্লোর মাসেলের স্ট্রেংথটাকে যদি আমরা বাড়াতে পারি তাহলে ইউরিনারি ইনকন্টিনেন্সটা অনেকটাই কন্ট্রোলে চলে আসে। এক্ষেত্রে আমরা গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপিস্টরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি, কারণ আমরা ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে ইউরিনারি ইনকন্টিনেন্সের চিকিৎসা করে থাকি। পেলভিক ফ্লোর মাসেলের স্ট্রেংথেনিং এর জন্য পেলভিক ফ্লোর মাসেলের স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হবে, অর্থাৎ কিগেল এক্সারসাইজ। আর কিগেল এক্সারসাইজ অনেকেই দেখা যায় যে নিজে নিজে করতে পারে না, সেই ক্ষেত্রে আমরা প্যাসিভলি অর্থাৎ মেশিনের মাধ্যমে এক্সারসাইজ করিয়ে থাকি। এছাড়া মাসেলের শক্তিটাকে বাড়ানোর জন্য, মাসেলের স্ট্রেংথ বাড়ানোর জন্য আমরা বিভিন্ন ইলেকট্রিক্যাল স্টিমুলেশনও আমরা ইউজ করে থাকি। এভাবে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে, ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আমরা একজন ইউরিনারি ইনকন্টিনেন্সের পেশেন্টকে ট্রিটমেন্ট করে থাকি। আশা করছি আপনারা ইউরিনারি ইনকন্টিনেন্স সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন, এবং ইউরিনারি ইনকন্টিনেন্সটা যত দ্রুত আপনারা চিকিৎসা করতে পারবেন তত আপনারা উপকৃত হবেন। শুধু দর্শক, আশা করছি আজকের আলোচনার মাধ্যমে আপনারা ইউরিনারি ইনকন্টিনেন্স সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আর আপনাদের অবশ্যই ইউরিনারি ইনকন্টিনেন্সটা যত দ্রুত চিকিৎসা করতে পারবেন তত আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।